আমরা দেখেছি যে বড় একটি সম্পূর্ণ জিনিস থেকে ছোট্ট একটি অংশকে ভগ্নাংশ ব্যবহার করে প্রকাশ করা যায়। এখন আমরা এই ধারণাটি আরেকটু পরিষ্কার করে সংখ্যা রেখা ব্যবহার করে বোঝার চেষ্টা করব। এখানে একটি সংখ্যা রেখা আঁকা যাক। এটা হলো আমার আঁকা সংখ্যা রেখাটি। এটাকে 0, এটাকে 1 আর এটাকে 2 বলা যাক। এখন ধরা যাক আমি 3/4 কে প্রকাশ করতে চাই। একটু চিন্তা করলে বোঝা যায় যে এটার অবস্থান 0 আর 1 এর মাঝে হবে। এই ভগ্নাংশে লব হরের চেয়ে ছোট, এই কারণে এটার মান 1 এর চেয়ে ছোট হবে, তাই এটার অবস্থান হবে 0 আর 1 এর মাঝখানে। তাহলে আমরা এখন যেটা করতে পারি তা হলো সংখ্যা রেখাটিকে 4টি সমান ভাগে ভাগ করতে পারি। এটাকে প্রথমে 2টি সমান ভাগে ভাগ করা যাক। এরপর এই ভাগকে আরো 2 ভাগে ভাগ করে আমরা 4টি সমান ভাগ পাচ্ছি। এখন আমি 0 আর 1 এর মাঝখানে যে জায়গাটুকু আছে সেটাকে 4টি সমান ভাগে ভাগ করছি। এখন 3/4 মানে 0 আর 1 এর মাঝে থাকা এই 4টি ঘরের মধ্যে আমি 0 থেকে 1 এর দিকে 3 ঘর সামনে এগিয়ে যাব। আমি তাহলে যাচ্ছি 1, 2, 3। সংখ্যা রেখার এই যে জায়গাটি 3/4 ভগ্নাংশটি প্রকাশ করে, সংখ্যা রেখার এই জায়গাটি কি হবে বলে তুমি মনে করো? আমরা 4 ঘরের মধ্যে 1, 2 ঘর সামনে এগিয়েছি, তাহলে এটা হবে 2/4। আর এই যে জায়গাটি, এটি কি হবে বলে মনে হয়? আমরা 4টি ঘরের মধ্যে 1 ঘর সামনে গিয়েছি, তাহলে এটা হবে 1/4। এটা কি হবে তাহলে? এটাকে তুমি 0/4 বলতে পারো, যেটাকে 0 বলাও একই কথা, কারণ আমরা সাধারণত 0/4 বলি না। এখন আরো একটি মজার প্রশ্ন, তুমি এই জায়গাটিকে কি বলবে? আমরা আগে থেকেই সংখ্যা রেখাটি চিহ্নিত করে রাখার কারণে সহজেই আমরা বলতে পারি যে এটা হলো 1। কিন্তু হরের এই 4কে ব্যবহার করলে আমরা বলতে পারি আমরা 4টি ঘরের মধ্যে 1, 2, 3, 4 ঘর সামনে এগিয়েছি, তাহলে এটা হলো 4/4। এটাও ঠিক অর্থ প্রকাশ করে। একটু পরিষ্কার করে বলি, এখানে থাকা এই 4টি অংশ সম্পূর্ণ 1কে প্রকাশ করে। আমরা ভাগ সম্পর্কে যা জানি সেটা দিয়েও এটাকে প্রকাশ করা যায়। এই যে এই চিহ্ন যেটা আমরা ব্যবহার করছি, এটাকে ভাগ চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। এটা হলো তাহলে 4কে 4 দিয়ে ভাগ করা। আর আমরা সবাই জানি যে কোন সংখ্যাকে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে 0 বাদে 0 একটু অদ্ভুত সংখ্যা, তো 0 বাদে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করলে সেটা সমান 1 হবে। এটাকে 4/4 হিসেবে লেখা যায়। তাহলে এখন আমাদের নতুন শেখা এই ভগ্নাংশ আর সংখ্যা রেখার ব্যবহার নিয়ে কয়েকটি অনুশীলনী করা যাক। একটি ছোট অনুশীলনীতে যাওয়া যাক। আমাদেরকে এই কমলা বিন্দুটিকে সংখ্যা রেখার 3/6 অংশে নিয়ে যেতে হবে। এই সংখ্যা রেখার 0 থেকে 1 পর্যন্ত জায়গাটিকে 6টি সমান ভাগে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6। আমাদের এই 6টি ঘরের মধ্যে 3টি ঘর যেতে হবে। 1, 2, 3। উত্তর পরীক্ষা করা যাক। আরো কয়েকটি অনুশীলনী করা যাক। আমাদেরকে কমলা বিন্দুটিকে সংখ্যা রেখার 2/4 অংশে নিয়ে যেতে হবে। আমাদের কাছে 1, 2, 3, 4টি সমান ভাগে ভাগ করা অংশ আছে। আমাদেরকে 2 ঘর সামনে যাওয়া লাগবে। তারা যদি আমাদের জন্য এই সংখ্যা রেখা 4টি সমান ভাগে ভাগ করে না রাখতো, তাহলে আমাদের জন্য 2 পর্যন্ত গোনা এত সহজ হতো না। সংখ্যা রেখার এই অংশগুলো হরে যে সংখ্যাটি আছে তার সমান অংশে বিভক্ত হবে, আর লব আমাদের বলে দিবে যে বিন্দুটি আমাদের কত ঘর সামনে নিয়ে যাওয়া লাগবে। আরো একটি অনুশীলনী করা যাক। আমাদেরকে এই কমলা বিন্দুটিকে সংখ্যা রেখার 1/4 অংশে নিয়ে যেতে হবে। আমরা কমলা বিন্দুটিকে নিয়ে যাব 1/4 অংশে।